যারে চলে কবিগুরু শান্তিনিকেতন, যদি আয়ের চলে কবিগুরু শান্তিনিকেতন, শান্তি পাবি রে মন সর্বক্ষণ, শান্তি পাবি রে মন সর্বক্ষণ, যদি যারে চলে কবিগুরু শান্তিনিকেতন। গুড মর্নিং এভরিওয়ান। আজ 26শে জানুয়ারি 2024, ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস। আর একটা লম্বা উইকেন্ডের কারণে আমরাও একবার বেরিয়ে পড়লাম একটা জার্নি। খুব কাছেই বাঙালির খুব পপুলার স্পট বোলপুর শান্তিনিকেতন। তো এই মুহূর্তে হাওড়ার উদ্দেশ্যে চলেছি। আর এটা বন্ধুবান্ধব নয়, এটা পুরোটাই ফ্যামিলি ট্যুর। তো বাকি সবাই ওরা আসছে, হাওড়া স্টেশনে ওয়েট করুক। আমি অন দ্য টাইম যাচ্ছি মিনওয়াইল। আর ঘড়িতে সময় হয়েছে এখন সকাল 9:45, 10:05 আমাদের হাওড়া থেকে ট্রেন। দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। এইবারের ভ্রমণে আমার সাথে থাকছে আমার দিদি সোমা, আমার বান্ধবী রাজ্ঞী, আমার মাস্তুতো দাদা ভাস্কর আর বৌদি অঙ্কিতা। আর হ্যাঁ, তার সাথে থাকছে বৌদির মা ও ভাই, তার বান্ধবী। হাওড়া স্টেশনে আমরা সবাই উপস্থিত। আর ইতিমধ্যেই 12 নম্বরে আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস সেটি দিয়ে দিয়েছে। আমরা আস্তে আস্তে কামরার দিকে এগোই। D4 কামরা আমাদের, তো সেদিকে যাই। সবাই এসছে, লাগেজ রয়েছে অনেকগুলো। ট্রেনে উঠে তারপর দেখাচ্ছি। 1 থেকে শুরু করে D4 আমার সামনের দিক থেকে ওঠে, ওই দিক থেকে ওঠে, ওটা হাঁটতে হবে। ওইটা দিয়ে ওঠো, বাইরে উইকেটটা দিয়ে ওঠো। ঘড়িতে সময় সকাল 10:05। হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন একদম সঠিক সময় ছাড়লো। আর গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। দীর্ঘ অনেক দিন পর আজ এবারে বোলপুর যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। অনেকগুলো জায়গা যাওয়ার ইচ্ছা রয়েছে এবং একটা উদ্দেশ্যে যাচ্ছি, সেটা আস্তে আস্তে আমি সব ভিডিওতে বলবো আপনাদের। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন। যদি আয়ের চলে কবিগুরু শান্তিনিকেতন। ফাইনালি আমাদের যাত্রা কমপ্লিট করে আমরা নেমে পড়লাম বোলপুর শান্তিনিকেতন। তো এবার এখান থেকে টোটো ধরে তারপর আমাদের যে আজকে যে স্টের নামটা বেশ কি আছে, স্টের নামটা কি আছে আমাদের জন্য? Whispering Inn. Radhakapur Howrah Kuluk Express is arriving on. এই হলো আমাদের রিসর্ট হুইসপারিং উডস ইন। স্টেশন থেকে টোটো করে মোটামুটি 15 থেকে 20 মিনিটের রাস্তা, বাইপাস ধরে ভেতরে যাই, চেক ইন করে তারপর বাকি সব কিছু দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে আমাদের 4টে ঘর। এটা একটা, ঘরগুলো একটু ছোট বাট খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, একদম পরিষ্কার। এই ঘরটা আমাদের। সুন্দর রোদ, তার সঙ্গে চেয়ার, একটা ছোট ডেস্ক, ইন্টারকম, টিভি, ডাস্টবিনও আছে দেওয়া, একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রোব। আর ওয়াশরুমটা চেক করি, বাহ সুন্দর, খুব সুন্দর ওয়াশরুম। গিজারও রয়েছে, টয়লেট সিট, বেসিন, সাথে একটা আয়না, একদম পরিষ্কার। মিরর টেস্ট, একদম ক্লিন। ভালো, প্রপার্টিটা খুব সুন্দর। এবং বাইরের বাগানটা বিশেষ করে আমি বলবো যে খুব সুন্দর, দেখার মতন, মানে ছবি তোলার জন্য একদম আইডিয়াল স্পট। আর করিডোর দিয়ে এলে এই হচ্ছে সুন্দর বাগান। নিচে ডাইনিংটা রয়েছে, ডাইনিং কাম রেস্টুরেন্ট। আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা, একটা ছোট ঝর্ণা মতন করা, গাছগাছালি। ছুটি কাটানোর জন্য একদম একটা পারফেক্ট স্পট। মানে এত সুন্দর গাছ, এত সুন্দরভাবে জিনিসটা সাজানো, বাগানটা স্পেশালি
ফুলের গাছ তো অফুরন্ত, এবং পার্কিং স্পেসও রয়েছে, মানে কেউ যদি গাড়ি নিয়ে আসে তো ডেফিনেটলি সেখানেও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, একটা জিনিস যেটা মেন, যে শান্তিনিকেতনের যে একদম প্রপার যে লোকেশনটা, তার থেকে এটা বেশ কিছুটা দূরে। আর এখানে যদি নিজস্ব গাড়ি নিয়ে আসা যায় তাহলে বেশি সুবিধা হয়, কারণ আপনি যদি এখান থেকে কোথাও যেতে চান তাহলে একমাত্র মোড অফ কমিউনিকেশন হচ্ছে আইদার টোটো বা পার্সোনাল গাড়ি। তো পার্সোনাল গাড়ি হলে বেশি প্রেফারেবল জিনিসটা, আদারওয়াইজ ঠিক আছে, চলে যাবে। তো আমাদের লাঞ্চে চলে এসছে ভাত, আলু ভাজা, ঘি দিয়ে গেছে গরম, তার সাথে আছে হচ্ছে এঁচড়ের তরকারি, ডাল, শুক্তো, স্যালাড, আর এখানে হচ্ছে চিকেন কষা। খাওয়া যাক, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো এই হচ্ছে আমাদের যে রিসর্টটা, হুইসপারিং উডস ইন। তো হুইসপারিং উডস ইনের এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। আমি আপনাদের পুরো প্রেমিসেসের একটা ট্যুর দিচ্ছি। জায়গাটা এত সুন্দর, গাছগাছালিতে ভর্তি, ফুল, ঢোকা থেকেই আপনারা পুরো ফুলের বাগান দেখতে পাবেন। কত সুন্দর সুন্দর গাঁদা ফুল এই সময়টা হয়ে রয়েছে। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, কেউ যদি চান এখানে বসে খেতে পারেন। এটা হচ্ছে রিসেপশন, দুদিকেই রাস্তা আছে। আমি বাঁদিক দিয়ে আগে যাই। বাচ্চাদের জন্য একটা দোলনাও করা আছে এখানে। তো চাইলে এই জায়গাটাতে খুব সুন্দর একটা টাইম ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই কাটাতে পারেন। এখানে একটা ছোট্ট ঝিল মতন করা, ঝিল না, ছোট পুকুর টাইপের, আর এখানে একটা বড় ইয়ার্ড রয়েছে। তো সেটা দিয়ে যদি আমরা হাঁটি তাহলে দুদিকে গাছ যেরকম দেখতে পাচ্ছেন সবাই, সুন্দর মতন সাজানো। এবং এটা হচ্ছে রিসর্টের আরেকটা পার্ট, আরেকটা প্রেমিসেস। আমরা রয়েছি ডান দিকের এই জায়গাটাতে, আমি দেখাচ্ছি আপনাদের। আর এদিকেও সুন্দর অপূর্ব বাগান, ফুল, মানে গাছের কিন্তু কোনো এখানে অভাব নেই। সবুজ যে গ্রিনারি, যেটা আমরা কলকাতায় একদমই পাই না, সেইটা কিন্তু এখানে ভরপুর। আর এখানে একটা হল মতন রয়েছে, যেখানে কোনো কর্পোরেট মিটিংস বা কোনো পার্টি সেগুলো করা যেতে পারে। পার্কিংয়েরও কোনো জায়গার অসুবিধা নেই। এইদিকেও প্রচুর গাছ। এখানে আরেকটা ছোট মাঠ, বাচ্চারা এলে তাদের কিন্তু খেলার জায়গার কোনো অভাব হবে না। জায়গাটা এতটাই সুন্দর। তো আমি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাই। এদিকের গেটটা থেকে আপনারা যদি আসেন স্টেশন থেকে বাইপাস ধরে, তাহলে এই গেটটা সামনে পড়ে। তো এটা দিয়ে আপনারা এসে এখানে আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন। পার্কিং করার অ্যাম্পেল স্পেস, মোটামুটি 8 থেকে 10টা গাড়ি কিন্তু এখানে পার্ক করা কোনো ব্যাপার না। 2 হুইলার হলে তো কোনো ব্যাপারই না, 4 হুইলারও যদি আপনারা আনেন, যেমন দেখতে পাচ্ছেন অলরেডি এখানে 1টা 2টো, ওদিকে একটা 3টে, এদিকে 2টো 5টা গাড়ি কিন্তু অলরেডি এখানে রয়েছে। এবং এগুলো ছাড়াও অনেকটাই কিন্তু স্পেস এখানে মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো আপনারা চাইলে সেগুলো কিন্তু করতেই পারেন অবশ্যই। আর এবার আমি যদি ওই পার্টটাতে যাই যে জায়গাতে আমরা রয়েছি, চলুন আপনাদের সেদিকটাই নিয়ে যাই। আচ্ছা, এই দিকেও বেশ গাছের তলায় সুন্দর বসার জায়গা করা আছে, এরকম কংক্রিটের, চাইলেই বসতে পারেন। আর এই হচ্ছে একদম যে পানাগড় কলকাতা বাইপাস, যেটা বোলপুর স্টেশন থেকে আসছে, সেই বাইপাস লাগোয়া রাস্তা বরাবর। আচ্ছা, আমরা আমাদের অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যাই, আমরা যেখানটায় রয়েছি। আচ্ছা, আমরা রয়েছি হচ্ছে এই প্রেমিসেসটাতে। এইখানের আমাদের একটা ফ্লোরের 3টে রুম। আর সামনে বেরিয়ে এই ঝর্ণাটা, এখন যদিও বন্ধ করা আছে, মাঝে মাঝে চালান ওনারা অবশ্যই। এটা ওনাদের রেস্টুরেন্ট আছে ভেতরে, মোটামুটি 20 থেকে 25 জন কিন্তু অ্যাট আ টাইম ডাইন ইন করতে পারেন। সঙ্গে বাইরে যেহেতু বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, তো তার সাথে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। তো মেয়েদের, মহিলাদের, বাচ্চাদের কিন্তু অসুবিধা হওয়ার বিশেষ কোনো ব্যাপার নেই। এদিকে লেডিস টয়লেট আছে, ওয়াশ বেসিন আছে। আর
এদিক থেকে ঘুরে যদি আমি আবার বেরোই তাহলে তখন বাঁদিক দিয়ে গেলাম, এখন না সরি তখন ডান দিক দিয়ে গেলাম, এখন বাঁদিক দিয়ে আমরা বেরোতে পারবো। গাছ, তার মধ্যে ছোট্ট একটা কচুরিপানার মতন পুকুরের আদলে একটা বানানো, ওখানে একটা ব্যাঙ, এই জায়গাটাতে একটা ব্যাঙ মতন বসানো, আর এই হচ্ছে গাছ। এদিক থেকেও একটা বাইপাস কানেক্টর রয়েছে যেটা জাম্বুনি বাজার থেকে আসে, এবং এসে এই দুটো এই জায়গাটাতে ইন্টারসেকশন পয়েন্ট আছে যেখানে তারা মিট করে। তো দুটো রাস্তা দিয়ে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন। যদি বাসে আসেন, জাম্বুনি বাস স্ট্যান্ড শান্তিনিকেতনের সবাই জানে, সেখান থেকেও আপনারা টোটো করে আসতে পারেন চাইলে, না হলে শান্তিনিকেতন স্টেশন মানে বোলপুর শান্তিনিকেতন স্টেশন সেখান থেকেও আপনারা আসতে পারেন। আর রিসেপশনে আমাদের লোকনাথদা থাকে, তো লোকনাথদা কিন্তু খুব কোঅপারেটিভ একজন মানুষ, আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছে আসা থেকে। ওনার হসপিটালিটি এতটাই ভালো লেগেছে আমার, তো সেই কারণের জন্য আপনারা চাইলে লোকনাথদার সাথে যোগাযোগ করবেন। আমি সব ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও লোকনাথদা অনলাইনে কি কোনো বুকিংয়ের ব্যবস্থা আছে, মানে তোমাদের কোনো সাইট আছে? হ্যাঁ, আমাদের সাইট, নিজস্ব সাইট আছে। আচ্ছা, ওয়েবসাইটে বুকিং করতে পারবেন না, বাট আমাদের চেক করতে পারবেন আচ্ছা, আসে না আসে। তো ফোন করে বুকিং করাটাই আমি বলবো, যে আমার ভিউয়ার্সদের বলবো যে আমি ফোন করে বুকিং করাটাই বেটার। জিএসটি আপনাদেরকে লাগবে না। আচ্ছা, জিএসটি ইনক্লুডিং রেট হবে। আচ্ছা, আর সাথে আমরা অনেক সময় ব্রেকফাস্টের কমপ্লিমেন্টারি দিয়ে থাকি, বেশ, যেগুলো booking.com এর সাইট থেকে বুক করলে পাবেন না। বেশ। আরেকটা বিষয়, আমরা অন্য কোনো সাইট নেই না, শুধুমাত্র booking.com থেকে বুক করতে হবে। বুকিং বা মেক মাই ট্রিপ। আর তোমাদের এখানে ওয়াইফাই তো রয়েছেই, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াইফাই প্রতিটা ফ্লোরে ওয়াইফাই এক্সটেন্ডার রয়েছে, আর গিজারেরও সুবিধা রয়েছে, আমি যেরকম দেখিয়েছি ওয়াশরুমে। ডিলাক্স এবং সুপার ডিলাক্স রুমগুলো সোফা আছে, ইলেকট্রিক কেটেল আছে, যেগুলো এখনকার প্রয়োজনীয় সেগুলো সমস্ত ব্যবস্থায় আছে। তো সব কিছুরই কিন্তু একটা ভরপুর সুব্যবস্থা এখানে রয়েছে, তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা বুক করতে পারেন। আমি সবাইকে রেকমেন্ড করব যে যদি ছুটি কাটান পরিবারের সাথে, তাহলে একবার অন্তত এই হুইসপারিং উডস ইন থেকে একবার ঘুরে যান। সত্যি আপনাদের একটা ভালো সময় কিন্তু এখানে কাটবে। বিকেলবেলা আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম টোটো ধরে। গন্তব্য বাংলাদেশ ভবন, বাকি যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো যাওয়ার, কিন্তু মনে হচ্ছে না যে আজকে কোনো কিছু দেখতে পারবো, কারণ আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি বেরোতে, আর জানি না খোলা পাবো কিনা। ঠিক আছে, দেখা যাক। স্টিল আমরা বেরালাম, ঘুরতে এসেছি, বাড়িতে তো বসবো না, যাওয়া যাক, দেখি খোলা থাকলে অবশ্যই দেখব। বাংলাদেশ ভবনটা দেখতে এলাম, আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছে বলে সবই প্রায় বন্ধ হয়ে গেছে, এটাও বন্ধ, গেট প্রহিবিটেড। বাইরে থেকেই দেখে চলে যাই, যদিও বিশেষ দেখার কিছু নেই সেরকম আলাদা করে। এই হচ্ছে বাংলাদেশ ভবন। আরও একটা প্রবলেম হয়ে গেল, সেটা হচ্ছে যে আমার যে সেলফি স্টিকটা রয়েছে, মানে হ্যান্ডহেল ট্রাইপডটা, তো ট্রাইপডটা গেছে আজকে ব্যাগে আনতে গিয়ে ভেঙে। এবার যে কারণে হাতে ধরে পুরো জিনিসটা চালাতে হচ্ছে। দেখা যাক যদি এখান থেকে ট্রাইপড পাই, বাট মনে হয় না পাবো। আর আজকে আর বিশেষ কিছু করারই নেই, এবার একটু মার্কেটটায় যাই, মার্কেটটায় ঘোরাঘুরি করি। আর সত্যি কথা বলতে আর আজকে সব কিছু বন্ধ হয়ে গেছে, কারণ আমরা অনেক লেট করে ফেলেছি। খেয়ে দিয়ে বেরোতে বেরোতে অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, দেখি কি আর করা যায়, যেগুলো করবো সেগুলো দেখাতে থাকবো। আমরা কোনো কিছু খোলা না পেয়ে শেষ পর্যন্ত এই শান্তিনিকেতনের যে মার্কেটটা রয়েছে, তো এখানে দাদার কাছে গরম সিঙ্গারা, পকোড়া আর মোমো টোমো রয়েছে, তো এখান থেকে মোমো খাবো। জিতেন্দ্র মোমো, জামাই মোমো। এখানে টুকটাক দোকানপাট রয়েছে, কেনাকাটি করবে ওরা, কিছু কিনুক, আমাদের কিছু কেনার নেই, আমার কিছু কেনার নেই পার্সোনালি। আমি দাঁড়িয়ে কোম্পানি দিই, মোমো খাই, বাস সেইটুকুনি। আমাদের গরম গরম ফ্রাইড মোমো। খেয়ে দেখ কিরকম কিরকম।
গরম। আর একটা খাও তোমার তো সিম নয়, তোমার তো সবাই ফ্রাই নিয়েছে আর আমার হচ্ছে স্টিম। আমাদের এই দোকানে একটু কেনাকাটি চলছে, ব্যাগ, মেয়েদের যা হয় ঘুরতে এসে ব্যাগ, লিপস্টিক কেস, জুয়েলারি কেস, সব কিছু কেনাকাটি চলছে দোকানটায়। অনেক রকমই জিনিস পাওয়া যায়, ব্যাগ আছে, ফটো ফ্রেমস আছে, তারপরে এরকম টুপি আছে, অনেক রকমই জিনিস অ্যাভেলেবেল। ঠিক আছে, চলে যাবে ঠিকঠাক। আমাদের রিসোর্ট থেকে একটা ছৌ নাচের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে আর কি, কমপ্লিমেন্টারি। তো দুর্দান্ত পারফরমেন্স হচ্ছে, অনেকক্ষণ থেকে দেখছি, আপনারাও দেখুন, আমি দেখাচ্ছি সবাইকে। খুব সুন্দর একটা সাঁওতাল নাচ দেখার পর প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমরা সবাই মিলে ডাইনিং এরিয়াতে চলে এসেছি। আজকে আমরা অর্ডার করলাম বাটার চিকেন, তার সাথে তন্দুরি নান আর ফ্রাইড রাইস, তার সাথে মাঞ্চুরিয়ান চিকেন আর চিলি চিকেন, আর ও হ্যাঁ অবভিয়াসলি স্যালাড রয়েছে তার সাথে। আমি সৌম্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য জয়ফুল বং। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে।